আসি মা, আপনার চরণে প্রণাম হই মা গো। সুখে থাকো মা, মা গো প্রণাম হই মা। মা তোর জন্য প্রণাম হয় মা। তোমাদের তোমাদের আশা পূর্ণ হোক। তোমরা স্বামী সোহাগিনী হয়ে সারা জীবন থাকো। জানো বৌমা, মা মা বেহুলায় আমার চলে যাওয়ার পর হ্যাঁ মা হ্যাঁ। তোমরা সকলে ঘুমিয়ে পড়েছ। দেখো না গৃহকর্ম কত না পড়ে আছে, উঠানগুলো নোংরা হয়ে আছে। যেই জায়গায় আমরা খেলা করতে যাই প্রতিদিন চন্দন বৃক্ষের তলায়, সেই জায়গাটা দেখো না বৌমা একেবারে নোংরা হয়ে আছে। তাই মা চলো না বৌমা, আমায় ভালো লাগে না গো, একটু আমরা ওই চন্দন বৃক্ষের তলা থেকে ঘুরে আসি। তাই বেশ মা চলো। বেশ বৌমা, মা বলো মা। একটি কথাই আজ আমার মনে পড়ে গেল। এমন কি কথা মনে পড়লো মা? বেহুলায় আমার মনসা পুজো করত আর শিবের আরাধনা করত। হ্যাঁ মা হ্যাঁ। সকাল দুপুরে সাঝে গুনগুন গুনগুন করে কি যেন গাইতো, সেই গানটা আমায় শোনাও না বৌমা। ও মা, আমি বলছিলাম যে যেই গান আমাদের বোন বেহুলা গাইতো, তুমি না শিখিয়েছিলে আমাদের বোন বেহুলাকে, তো হ্যাঁ। তুমি আমাদেরও শিখিয়ে দাও না মা। এ কি বলছো তোমরা? হ্যাঁ মা হ্যাঁ। ঠিক আছে বৌমা, চলো তোমরা আমার কেসগুলো ঝেড়ে দেবে, আমি তোমাদের বেনেগুলো গেঁথে দেবো। তাই হবে মা। তাই হবে। এসো বৌমা এসো। আমি তোমারই নামে বাঁধিয়াছি সুর, আমার বিনার তারে মা আমার বিনার তারে। সত্যি আমি তোমারই নামে বাঁধিয়াছি সুর, আমার বিনার তারে আমার বিনার তারে। বেহুলা গাইতো, কত সুন্দর লাগতো আমাদের। বৌমা, তোমরা সবাই আমার বেহুলার জন্য আশীর্বাদ করো। মেয়েটা যেন আমার সুখে থাকে, মেয়েটা তোমার সুখী করো।
আজকে শব্দ শুনে যেন আমার বেহুলার কথা মনে পড়ে। তার কোনো অমঙ্গল হচ্ছে না তো? মা গো মা, বৌমা, যতবার তুমি বলো সেই কাকের ছানার কথা, দেখো না সেই কাকের ছানা যেন বারবার কা কা করে শুধু চিৎকার করে মা। তাই তো বৌমা। বৌমা গো, মা, তুমি কাককে বলে দাও, ওরে কাক, যদি কোনো সুখবর থাকবে বসবি গিয়ে কাঁচা ডালে, আর যদি কোনো অমঙ্গল থাকে উড়ে গিয়ে বসবি তুই শুকনো ডালে। খা 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 দেখো না, ওই তো শুকনো ডালে বসে আমার দিকে তাকাচ্ছে আর বলছে খা খা। মা গো, আমি যে ভালো লাগে না বৌমা। মা, নয়নে জল মুছে ফেলো। আমি জানি মা, জানি তুমি সেই কাককে দেখে ভয় খাও, তবে তোমার আর ভয় খেতে হবে না মা। তোমার একে একে রয়েছে 6টি বৌমা, আমরা সকলে মিলে সেই কাককে আমরা তাড়িয়ে দেব। তাড়িয়ে দাও। মা, চলে গেছে। দেখেছো সেই কাকটা যেন চলে গেছে, আর আমাদের কোনো ভয় নেই। কোনো ভয় নেই? তোমরা হয়তো বুঝতে পারছো না বৌমা, সন্তান সন্ততির কিছু হলে মায়ের অন্তরটা যে কেঁপে উঠে গো বৌমা। দেখো না, মা, তুমি বিশ্রাম করো মা। আজ দেখো আমাদের চন্দন বৃক্ষতলা যেন অনেক অপরিষ্কার রয়েছে। বেশ। বোনেরে, তোমরা পরিষ্কার আমি করে দাও। মায়ের চরণ সেবা করি, তুই সুন্দর করে এই চন্দন বৃক্ষতলা পরিষ্কার করে দে। তাই হবে দিদি, তুমি মায়ের পদ সেবা করো, আমি চন্দ্রবৃক্ষ তলায় সাফ করে দিই। তাই হবে। মা, মা গো, কিছু এই দেখো মা, চন্দ্র গাছের তলায় একটি যেন অঙ্গরি আর একটি পত্র যেন রয়েছে মা। পত্র অঙ্গরি? হ্যাঁ মা, হ্যাঁ, দেখি দেখি অঙ্গরিখানা। এই নাও মা। এ কি বৌমা, এই অঙ্গরি তোমরা কোত্থেকে পেলে? মা, ওই গাছের তলায় যেন পড়ে রয়েছিল মা। গাছের তলায় পড়েছিল? হ্যাঁ মা, হ্যাঁ। বৌমারা হয়তো চালাকি করেছে, আমার জামতার হস্ত থেকে খুলে নিয়ে বলছে পড়েছিল। বৌমা, মা, ও বৌমা, মা, তোমরা আমার জামতার হস্ত থেকে খুলে নাওনি তো? না, মা, দাঁড়ান মা, দাঁড়ান। বোনেরে, তুই সত্যি করে বলতো এই অঙ্গরিখানা কোথায় পেয়েছিস তুই? দিদি, অঙ্গরি যেন ওই গাছের তলায় যেন পড়ে রয়েছে। জানি রে বোন, তুই তো আমায় কোনোদিন মিথ্যে কথা বলিস না। না দিদি, না। অবশ্যই তুই সত্যি বলেছিস। মা, বৌমা, সত্যি মা এই অঙ্গরিখানা যেন ওই চন্দন বৃক্ষতলায় পড়েছিল মা। একখানি পত্রের সাথে পত্র পড়েছিল। রয়েছে মা। ও পত্রের সঙ্গে ছিল? হ্যাঁ মা, হ্যাঁ। সে কি বৌমা, পত্র হয় কাগজের, কিন্তু এটা দেখি তো মনে হচ্ছে অঞ্চল ছেঁড়া গো। দেখো না বৌমা, এর মধ্যে আবার কি লেখা রয়েছে জানো বৌমা? মা, মা, আমি বেহুলাকে বিদায় করেছি যখন থেকে নয়নে জল ঝরতে ঝরতে মনে হচ্ছে আমি ভালো করে দেখতে পাই না। মা গো, তোমরা এই পত্রখানা আমাকে পাঠ করে শোনাও না গো। মা, আমি তো পড়াশোনা জানি না মা, আমার দ্বারাই হবে না মা। বৌমা, মা গো, বড় বৌমা, তুমি দেখো না, এই পত্র পাঠ করে আমায় শোনাও না। বেশ মা, আমি তোমায় এই পত্র পাঠ করে শোনাচ্ছি, আপনি কর্ণপাঠ করে শুনুন। মা গো, এ তো আমাদের বোন বেহুলার পত্র মা। বেহুলা? হ্যাঁ, এই দেখো, পাগলি মেয়েটাই আমার কখন থেকে বলছি যা তো মাধবকে, ওরে যা আমার মেয়েটাকে নিয়ে আয়। একটু বিলম্ব হয়ে গেছে বলে সেই পত্র দিয়ে পাঠিয়েছি। কি লেখা রয়েছে বৌমা? বেশ মা, আমি পড়ছি, আপনি শুনুন। প্রথমেতে প্রণাম জানাই মাতা পিতার চরণে,
তারপরেতে প্রণাম জানাই 6টি দাদা এবং বৌদির চরণে। মা কি দেখেছো? সুন্দর চালাকি করে লিখেছে, হ্যাঁ, তোমরা মা। যেন দুঃখ না পাও সেই ব্যবস্থা মা করেছে। আমাদের বোন কত বড় হয়েছে তাই না মা? হ্যাঁ। আমাদের চরণে প্রণাম জানিয়েছি। খুব সুন্দর। তারপর তারপর কি লেখা রয়েছে বৌমা? দেখো দেখো ভালো করে প্রথম প্রহর দেখো। রাত্রিকালে আমার বাসর প্রবেশ করিতে, তৃতীয় প্রহর রাত্রিকাল আমার বাসা খেলিতে, তৃতীয় প্রহর রাত্রিকাল আমার রন্ধন করিতে। এ কি? বললে মা দেখেছো আমার বেহুলা রান্না করেছে। কত রান্না করেছে বলো তো? 1,50,000 ব্যঞ্জন। 1,49 ব্যঞ্জন রান্না করেছে আমার নাবালিকা মেয়ে গো। বৌমা মা আর তো তোমরা আমাকে কথা শোনাতে পারবে না। কত না মেয়েটার জন্য আমি কথা শুনেছি। মা তোমার মেয়ে শুধু লেখাপড়া আর ওই মনসা পুজো করাই হবে, গৃহকর্ম কিছুই পারবে না। আমি সব শিখিয়ে দিয়েছি বৌমা। মা গো তোমাদের যদি বলি বৌমা আজকে তো তরকারি রান্না ভালোই করেছ, একটি ভাজা করো না গো। কে বলো মাথায় ব্যথা, কে বলো আমার হাতে ব্যথা, কে বলো আমার শরীর ভালো নেই। মা দেখলে আমার নাবালিকা মেয়েটা 1,49 ব্যঞ্জন রন্ধন করে। সত্যি গো মা? অন্ন মানে ভাত আর 49 রকমের তরকারি রান্না করেছে। হ্যাঁ? সত্যি মা? দুর্গা 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 আমার মেয়েটাকে সুখী করো ঠাকুর, সুখী করো। এবং মা গো। আর নিচের অক্ষরে কি লেখা রয়েছে? সত্যি বলেছ যে আমাদের একমাত্র ননদিনী আজ আমাদের গৃহে কাজ কোনোদিন করেনি, আজ সেই শ্বশুর আলো যে সুন্দরভাবে রান্না করেছে। নিচের অক্ষরে কি লেখা আছে বৌমা দেখো? চতুর্থ প্রহর রাত্রির শেষে মা আমি যে পারছি না এই পত্র পাঠ করিতে, আমি যে আর পারছি না। বললি বৌমা ছি ছি ছি, তোমরা কি গো উচ্চ শিক্ষিত মনে করে আমার পুত্রবধূ করে এনেছি তোমাদের। তোমরা না বেহুলার বৌদি, আমার মেয়েটার সুখের কথা শুনে তোমরা ছজা মিলে খাচ্ছ, তোমাদের নয়নে জল, অপরের সুখ সয় না তোমাদের বুঝি। মা অমন করে বলো না। তোমাদের আমি মেয়ের মতো আগলে রেখেছি বুকে ধরে, আর আমার একটি মেয়ের তোমরা সুখের কথা ভেবে তোমরা কাঁদছ। বৌমা তোমাদের আমি কি অসুবিধা করেছি বলো তো? বুঝেছি তোমরা আশীর্বাদ করবে না, মেয়েটার আমার অমঙ্গল চাও। তোমরা আশীর্বাদ না করলে তো কি আমি তার গর্ভধারিণী, মা গো তোমার চরণ ধরে আমি যে বলি তার মা, আমি মেয়েটার জন্য মঙ্গল কামনা করব। ওই আমার জানিবাসী তোমরা আমার মেয়েটার জন্য মঙ্গল কামনা করো গো। দিদি ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও আমার পা ছেড়ে দাও তুমি। আজ থেকে তোমাদের ধিক রইল, তোমরা আমার সে মা বলে ডাকবে না। মা মা গো এ কি বলছেন মা? তুমি আমাদের একে একে 6 বৌমাকে ভুল বোঝো না। কেন আমরা চাইবো যে আমাদের বোন বেহুলার অমঙ্গল হোক? কেন চাইবো মা? আমরা আবার আশীর্বাদ করি, আমরা চিরদিন আমাদের বোনকে আশীর্বাদ করে আসছি তোমার মঙ্গল হোক। দিদি তবে বলছি মা, খুলে বল সব কথা। আপনি যদি শুনুন সেই কথা, আপনার পায়ের তল থেকে আপনার বসুমাতা সরে যেতে পারে। বাহ বৌমা বাহ। শুনছো গো মায়েরা, ছেলে মেয়ের সুখের কথা শুনে বৌমারা বলে নাকি পদতল হতে মৃত্তিকা সরে যাবে। না বলার ফন্দি করেছো তোমরা, বলো না আমায়, বলো না। মা গো ভগবান তুমি আমায় শান্তি দাও। পিসমা বলবে না আমাকে মা বলে ডাকবে না। মা
বলছি মা, এবার আপনি কর্ণ পাঠ করে শুনুন। খুলে বল দিদি, খুলে বলো। সেই চতুর্থ প্রহর রাত্রির শেষে সেই মনসার বিষধর কান্নাতে মোর স্বামীকে খেলে লহ বাসুর ঘরে, মৃত্যু স্বামী বক্ষে নয়ে ভাসিলাম আমি সাগরে, ভেসে ভেসে যাত্রা নিলাম আমি দেবপুরে। মা গো, মা, 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 এ কি? আমাদের মাঝে দাদা হয়ে গেছে। মা, না বাবা না, এই হতে পারে না। মা, আমার জামাটা মরতে পারে না। মা গো, আমি তার জন্যই তোমাকে পূর্বে বললাম। ওগো মা, এই কথা আর তুমি শুনো না। তুমি কতই না বললে, আজ তোমরা আমার একমাত্র কন্যাকে দেখে ও বৌমা, শোনাও, তোমরা আমাকে যত পারো কথা শোনাও, কিন্তু আমার আমার চাদম মাদম কোথায় গো বৌমা? মা গো, সত্যি আজ তোমার যাদব মাধবকে ডেকে নাও মা। যাদবিয়াই বাছারে তোদের ছয় ভাইয়ে দুলালি বনিয়া জলে ভেসে যাদু আইবো মাঝারে ওরে কোথায় আছিস যাদু মাধব তোরা করে আয় যাদু মাধব ওরে হায় রে যা রবি দিলাম এ ছিল বাপারে ছয় ভাইয়ের লালি বনিয়া জলে ভেসে গেল ভাই মাধব, বলো দাদা। এই তো মাধবী কণ্ঠেশ্বর। এ তো মা জননীর কণ্ঠস্বর ভেসে আসে যেন কণ্ঠ চল ভাই চল, আর বিলম্ব করো না ভাই, হয়তো না তুমি মনে পড়েছে। নাম হয় জননী মোহর। ওগো জননী, তুমি এইভাবে কাঁদছো কেন মা, কাঁদছো কেন? ও মা, কি হয়েছে তোমার গো? কপাল ভেঙে কপাল ভেঙেছে মা? মানে এই উঝারি নগরী প্রজাবিন্দু কেউ তোমায় কিছু বলেছে মা? বলো বলো মা, বলো। কেউ কিছু মা? বলেনি ওগো মা, আমায় যদি কেউ কিছু বলে থাকে মা, তাহলে তার শিরচ্ছেদ করে তোমার চরণে অর্পণ করে দেবো মা। বলো না জননী, ও জননী, বলো না গো। কি হয়েছে মা, বলো না। কেউ কিছু বলেনি রে বলে তাহলে তুমি কাঁদছো কেন মা? যেন তোমার নয়ন দিয়ে নয়নে বাড়ি বয়ে যায় মা। এমন কি হয়েছে মা? এই মাধব। তুমি আমাদের সম্মুখে খুলে বলো। জানিস ভাই, জানিস কি হয়েছে মা কেন দাদা? কাঁদছে? কেন কাঁদছে গো দাদা? আমাদের 5টি নয় 10টি নয়, একটি মাত্র আদরণী বন্ধু এই তো গতকাল বেহুলাকে বিদায় দিয়েছে মা। ওই বেহুলার মুখে মা ডাক শুনতে পাইনি, হয়তো বেহুলার জন্য মন খারাপ করছে মাথায় না। আর হয়তো কোনোদিন মা ডাক শুনতে পাবো না কিন্তু বেহুলা। কেন পাবে না মা? আমরা তো রয়েছি মা, মাধব রয়েছে, আমরা 6টি ভাই রয়েছি, আমরা তো মা বলেই ডাকছি তোমায়, তাই না মা? আজ আমি তোদের কাছে হেরে গেছি রে, ঠিক আছে মানে মা, হেরে গেছি। এই কথা কেন বলছো মা? আমার জামতা যে বেঁচে নেই। বলে মা, না মা না, এই হতে পারে না মা, এই হতে পারে না। যেটা নিয়ে ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। তুমি কি স্বপ্ন দেখেছো মা, স্বপ্ন দেখেছো?
না স্বপ্নের কথা মিথ্যা হয়ে যায় মা। স্বপ্ন দেখিনি, পত্র পেয়েছি। পত্র? হ্যাঁ, ওই শাড়ির অঞ্চলের টুকরো? এই দেখ, স্বর্ণকারের বাড়ি হতে তুই নিয়ে এসেছিলিস অঙ্গটি, সিঁদুর দানের সময় দিয়েছিলিস। মাধব, বলো দাদা। এই অঙ্গরির মধ্যে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর লেখা রয়েছে রে ভাই। তাহলে কি আমাদের ভগ্নিপতি লক্ষিন্দরীর অঙ্গরি? মা, এই অঙ্গরি তুমি কোথায় পেলে গো? চন্দন বৃক্ষের তলায়। কেন মা, কে এনেছি? আমার বড় বৌমা পেয়েছিল, হয়তো মা কোনো আমিও সঙ্গে ছিলাম। তার সঙ্গে একটি পত্র, দেখ না। এই শাড়ি অঞ্চলের টুকরো? হ্যাঁ, এই মাধব, এই বলো দেখ তো দাদা। ভাই, এই তো এর মধ্যে কিছু লেখা রয়েছে। এই শাড়ি অঞ্চলের টুকরির মধ্যে দেখ না ভাই, দেখ দেখ। দাদা গো, মাধব, এ তো কোনো শাড়ির অঞ্চল নয় গো দাদা। এই শাড়ির অঞ্চলে যেন আমার বোন বেফুলার হাতের লিখন রয়েছে দাদা। বেহুলার হাতে লেখা? হ্যাঁ তার মানে এই একদিন বিয়ে হতেই না হতেই পত্র লিখে পাঠিয়েছে। হ্যাঁ গো এই দাদা। তুই পাঠ কর না, পাঠ কর না, মাকে শোনা। হয়তো এই পাটির কথা, এই পত্রের কথা শোনবার জন্য মা কান্না করছে। দাদা গো, বল ভাই। তুমি পাঠ করো না, আমি শুনবো কর্ণপাত দিয়ে। ও বেশ বেশ। পূজনীয় আমার মাতা পিতা ও গুরুজন, 6টি দাদা, 6 বৌদি, আমার উজানি নগরী, আমার পিসি মাসি, সকলেই চরণে প্রণাম জানাই। ইতি বেহুলা। এ মা গো মা, এই দেখো মা, আজ আমাদের বেহুলা পত্র লিখে পাঠিয়েছে মা। তারপরে কি লিখেছে জানো মা, জানো? তারপরে কি লেখা রয়েছে দাদা? প্রথম প্রহর গেল আমার শ্বশুর ঠাকুর আমায় ওই চম্পলা প্রাসাদে না নিয়ে বাসর ঘর না করেছে বাসর ঘর নির্মাণ ওই সাঁওতলে ভূতলে। মা, মা, আমাদের একটি মাত্র বোন ওই প্রাসাদের মধ্যে বাসর ঘর নির্মাণ না করেছি সাঁওতলে ভূতলে বাসর ঘর নির্মাণ। তারপরে কি লিখেছে? তারপর কি লেখা রয়েছে প্রথম প্রহর দাদা? গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিবারে, তারপর তৃতীয় প্রহর গেল আমার রন্ধনে করিবারে। দাদা, ভাই রে, বোন বিপুলা আবার রন্ধন করেছে? আমরা কত বলেছি মাকে, মা হ্যাঁ। আমাদের একটি মাত্র বোনকে তুমি আদর দিচ্ছ, আদর দিয়ে আদর করছো। হ্যাঁ গো দেখবে দাদা। শেষ পর্যন্ত শ্বশুর ঘরে রান্না করতে পারবে না। আজ নিজে হাতে রান্না করেছে, তাই না ভাই? তাই দাদা। তারপরে চতুর্থ প্রহর, শেষ প্রহরে আমায় কাল নিদ্রা নিল ঘিরে। তারপর নিশি শেষে জেগে দেখি এক বিস্ময়। বলো না দাদা, বলো না। দাদা, আমি পারবো না ভাই, পারবো না। এই ভোরের কথা আমি বাদ করতে পারবো না রে ভাই। দাদা গো, কিন্তু কেন পারবে না দাদা? এই আমাদের কপাল ভেঙেছে রে। ওরে তোরা আর এইভাবে দাঁড়িয়ে না থেকে, যদি সত্যি সত্যি আমার চামতা মারা যায়, সঙ্গে চন্দন কাষ্ঠ নিয়ে মাগো, সুন্দর করে মেলানির বাড় সাজিয়ে দিচ্ছি। মা, সরি। তাতেও যদি না আসে, মা, আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সুবল ঘোষকে সঙ্গে নে বাবা। সত্যই বলিস মা, সত্যি কাঁদো মা, বলিস। কাঁদো। যদি সত্যিকারই আমার চামতা মারা যায়, ওই চন্দন কাষ্ঠ দিয়ে অগ্নিদাহ করে আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। মা গো, কথা দিচ্ছি মা, কথা দিচ্ছি। আমার বেহুলাকে আজ আমাদের একমাত্র ভগবানী বেহুলাকে তোমার কাছে ফিরিয়ে দেবো মা। আজ সুন্দর করে চন্দন কাষ্ঠ সাজিয়ে নিয়ে যাবো, মেলানি ভার সঙ্গে নিয়ে যাবো বাবু। আমরা পথ চিনি না বলে নিয়ে যাবো আমাদের একমাত্র সুবলদাকে সঙ্গে করে। ভাই মাধবী, দাদা গো, চলো ভাই চল। আজ আমরা মাকে কথা দিলাম, যেমন করে হোক না কেন আমাদের একমাত্র বোন বেহুলাকে ফিরিয়ে দেবো মায়ের কাছে। আর বিলম্ব নয় রে ভাই, তাই আর হবে বিলম্ব দাদা, নয়। তাই চলো মা, হবে। ওকে ভালো করে সাজাই দাও মা।
আমাদের বোনকে আনতে যাব ভালো করে সাজাইয়ে দাও মা আমাদের বোনকে আনতে যাব দাদা তুমি কেন না এনে দেবো আমি ওটাকে এনে দেবো তোমার কাছে ফিরিয়ে দেবো মা এসো মা, চলো। ওরে দুই ভাই মিলে যাব মাগো আরে দুই ভাই মিলে যাব মাগো আমাদের বোন আনতে যাব ভালো করে সাজাই দাও মা আমাদের বোনকে আনতে যাব চলো মা চলো মা আমাদের তুমি সাজিয়ে দেবে গো মা সেইভাবে আরে গরুগুলা কথাই শোনে না একদিকে নিয়ে যাবার একদিকে ছুটে যায় পরে মাঠে এখন বিভিন্ন রকম ফসল হয়েছে বাবা এই ফসলে এখন কোনো রকম যদি ক্ষয়ক্ষতি হয় বড় মুশকিল গৃহস্থ ছাড়বে না আয় ধানি আয় এদিকে ঘোর ঘোর এদিকে ঘোর আয় আজ এমনি মনটা ভালো নাই সারা রাত জেগে আছি কালকে বিপুল আর বিয়েতে সারা রাত জেগেছি আর বিদায় দেওয়ার সময় কি বলবো বড় দুঃখ পেয়েছি গো মেয়েটা এত ভালোবাসা দিয়েছে মেয়েটাকে এত ভালোবাসতাম প্রতিদিন গরু দহন করে আজ ওই মেয়েটাই বলতো আগে আমাকে ওই টাটকা দুধটা আমায় দাও ঠাকুরের পুজো করব আগে তাকে না দিলে শান্তি পেতাম না আজকে থেকে সেই কর্ম আমার ছুটি হয়ে গেছে আজকে আমাকে যেতে হয়নি উজানি রাজপ্রাসাদে কারণ কে নেবে আর দুধ কে করবে আর ঠাকুরের পুজো এই জন্য আজ থেকে আমার ওই কর্মটা বাদ হয়ে গেছে শুভ যাদব মাধবের কণ্ঠস্বর নাই তাই তো মনে হচ্ছে বলে যাদব শুভ মাধব আমি সুবর্ণা সুবর্ণা একই রে মাধব দাদা গো তোর চোখে জল যাদব তোর চোখে জল এমন কি হয়েছে যার জন্য তোরা আজ কাঁদতে কাঁদতে এসেছি আমার কাছে ওরে উজানের বুকে বুঝি তোদেরকে কটু কথা বলেছে কেউ কটু কথা বলেনি গো দাদা তোদের মনে হয় আঘাত দিয়েছে বল একটিবার শুধু বল তাদের উপরে কে আজ আঘাত করেছে তার নাম এখানে আমার কাছে উচ্চারণ কর আজ তাকে যেমন শিক্ষা দেবো আমি জীবনও তোদের দাদা আমাদের কেউ কিছু বলেনি গো তাহলে কাঁদছিস কেন এই আমাদের কপাল ভেঙেছে গো কপাল ভেঙেছে কি বলছিস যাদব কপাল ভেঙেছে মানে এই মাধব কি বলছে যাদব রে সত্যি কথা বলছে গো দাদা কি হয়েছে বলতো আমাদের বেহুলা বেহুলা আমাদের বেহুলা বেহুলা তো গেছে তার শ্বশুরালয় তাতে কি হয়েছে বিয়ে দিয়েছিলাম গো সুবর্ণা আমাদের ভগ্নে মধ্যে সর্বে দংশনে মারা গেছে গো সুবর্ণা মারা গেছে হ্যাঁ গো দাদা কি বলছিস যাদব মাধব হ্যাঁ দাদা এই যাদব যে কথা বলছে সেদিকে সত্যি সেই কথা যে সত্যি হয়েছে গো দাদা না এ সত্যি
মনে করছিস? সুবল আজ যদি এই কথা সত্য হয় তাহলে ধর্ম বলে কিছু থাকবে না রে ভাই, কিছু থাকবে না। যে মেয়েটা জ্ঞান পাওয়ার পর ঠাকুর দেবতা রাঙা চনে পুষ্প জল না দিলে জলে স্পর্শ করে না, আর সেই মেয়ে যদি কাঁচা চুলে নাই হতে পারে না, এতে তুমি বিশ্বাস করো না, কি করে বিশ্বাস করো না? কেন করবে? তুমি কেন বিশ্বাস করবে? যাদব, তোমার তো নিজের মন নয় গো। যাদব, নিজের মন। এই কথাটা তুই বলতে পারলি না, যাদব? এই দেখো সুবলদা, একটি পত্র গো। ওরে যাদব, মাধব, দাদা, তোদের ভালোবাসার কথা মুখে বলে কি হবে বল? তবে যদি আমি যদি ওই পবন বুদ্ধ হনুমানের মতো যদি আমি একটু ক্ষমতা পেতাম, তাহলে এই বক্ষ করার ছেলে তোদের দেখাতে পারতাম তোদের স্থান আমার বক্ষ বাজে কোথায়। সুবলদা, আমরা যাই। জানি গো, জানি তুমি ভীষণ ভালোবাসো আমাদের বোনকে। হারে, এ হাতে লেখা তো কষ্ট আমি জানি। কাজের শেষে মাঝে মাঝে যখন বিপুলের কাছে বসতাম আর তার কাছে শিখতাম, সেই তো আমাকে শিখিয়েছে রে ওই অজগর আয়ে আম। তার কাছে একটু একটু করে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি রে। কিন্তু পত্রের মাধ্যমে কি লিখেছে একই সুবলদা, যাদব, এবারে তুমি বিশ্বাস করছো? বলো দাদা, মাধব, বলো। দাদা। বলো না গো। একই সত্যি তো। কিন্তু তোদের কাঁদাবার জন্য কে এমনি মিথ্যে মিথ্যে পত্র লিখে দেয়নি তো? না সুবলদা, না। এজন মিথ্যে পত্র নয় গো দাদা। তার এই সঙ্গে যে এক সারির অঞ্চল, ওই সারির অঞ্চলে বনে বিপুলা সুন্দরভাবে লিখে পাঠিয়েছে আমার মা জননীর কাছে গো দাদা। হায় রে ভাগ্য, একই ছিল মেয়েটার ললাটে, কেন হলো এমন? নিয়তের খেলা ঘরে এমন খেলা হবে আমরা জানতাম না তো। গো ঠাকুর, তুমি কি সত্যি আছো বলো? সত্যি যদি থাকে তাহলে মেয়েটাকে কেন এমন ভাবে কাঁদালে? কেন তাকে কাঁচা চলে দাঁড়িয়ে করলে? সুবলদা, আজ ওরে, আর কাল বিলম্ব করে লাভ নেই। আর যখন আমাদের তুমি জানো মনটা সুবলদা, এমন ভাবে সাগরে জলে চলে যাচ্ছে, ভেসে যাচ্ছি সুবলদা। তাই আমরা যত বিলম্ব করব আমাদের বোনটা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। চলো চলো সুবলদা, চলো। তাই চল ভাই, চল। চলো দাদা। আমাদের বোনকে ফিরিয়ে নিয়ে আসো। চলো দাদা। চল চলো ভাই। সুবলদা, আমরা এসো, ছুটে এসো। চল। বেহুলা, বেহুলা রে, ও বেহলা রে, কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা
উরি বধূ কোথায় গেলে পাবো বনে মোদের জানা? কোথায় গেলে পাবো বনে মোদের জানা? ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো বোন রে মোদের জানা? কোথায় গেলে পাবো বোন রে মোদের জানা? কোথায় গেলে পাবো মোদের জানা? বেহুলা কি ওই তো দাদার কণ্ঠস্বর। তবে কি দাদা এসেছে কিন্তু কোথায়? দাদা এই আমাদের বেহুলা ভট্টেশ্বর দাদা বেহুলা এই দৃশ্য দেখবার আগে আমাদের মৃত্যু কেন হলো রে বোন? দাদা গো, এই পাগলি, এই কোন সাজে সেজেছিস তুই? অমন করে কেন সেজেছিস রে? দাদা গো, এলা সেই সুখ জামার কপালে সইল না। কিন্তু কেন সইল না বোন? দাদা গো, তোমরা বড় আশা করে আমায় বিয়ে দিয়েছিলে, কিন্তু আমি পারিনি সুখের সংসার করতে। কিন্তু বর্দা, ও বর্দা, বেহুলা বলো না গো, কেমন আছে আমার গর্ভধারী মা? কেমন আছে আমার বাবা? কেমন আছে আমার 6টি বৌদি? কেমন আছে আমার জয়নগরের মা মাসিরা? বেহুলা ওরে সকলে ভালো আছে তো দাদা? না রে বোন না, এই তোর জন্য যে মা পাগলানি হয়ে গেছে রে বোন, দাদা, পাগলানি হয়ে গেছে রে বোন। হ্যাঁ বোন, কিন্তু দাদা আমি তো পারবো না, আমি কেউ জয়নগরে ফিরে দিতে পারবো না। আমাদের কথা দিয়েছি বোন, আমাদের সঙ্গে চল, মায়ের কাছে ফিরে চল। তুমি না চম্পকনগরের কুলবধূ, উজানিনগরের রাজরা কন্যা। দেনা বোন, ওই তোমার মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দাও। তোমার মৃত্যু স্বামীকে নিয়ে যাব চড়াই, চড়াই নিয়ে গিয়ে অগ্নিদহ করে আর সুন্দরভাবে তোমায় যে নিয়ে যাব আমাদের উজানি নগরে। হ্যাঁ, তোমরা আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো? না দাদা না, স্বামী ছাড়া আমি অন্য কিছু জানি না। আমি স্বামীকে ছেড়ে যেতে পারবো না। বেহুলা পারবি না, কিন্তু বল না, আজ তুই এইভাবে জলের মধ্যে কেন ভেসেছিস? কেউ কি ছিল না ওই চম্পলা নগরী? হে, তুই সকলে তোর বয়সের হয়েছিল চম্পলা নগরী, তোর শ্বশুর ঠাকুর না তোকে ভাসিয়ে দিয়েছে জলে। দাদা গো, দোহাই তোমাদের, শ্বশুর ঠাকুর আমার গুরুজন, আমার ভগবান। উনাকে যদি অপমান করা হয় তবে যে আমার পাপ হবে। তোমরা আমার শ্বশুর ঠাকুরকে কিছু বলো না দাদা। বেহুলা তোমরা আমার শ্বশুর ঠাকুরকে কিছু বলো না। ও ভৌরিকে তো ভাষাইল দাদা বেহুলা, বলি হাই রে সাগরের জলে ভগ্নীকে তোরে ভাসাইল রে
ফিরে চল ভোগ নিয়ে ও তুই ফিরে চল না ঘরে ওগো আমি বলি শোনো দাদা গো আমার অবস্থা। আর ফিরিয়া না যাব দাদা গো উজানি নগর। বেহুলা, আমি যাব না। ওরে বোন, তুই যদি আমাদের সঙ্গে যাস তবে তাহলে তোর 6টি বৌদি তোর দাসিত্ব করবি রে বোন। দাদা গো শুধু তাই নয় রে, তুই আমাদের কাছে যা চাইবি আমরা সব তোকে দেবো রে। কিন্তু একটা কথা কি জানো দাদা, নতুনে নতুনে সবাই ভালোবাসে, আর যখন দীর্ঘদিন হয়ে যায় কেউ ভালোবাসে না। 6 মাস হব আমি 6 বৌদির দুলালি, যখন আমার দীর্ঘদিন হয়ে যাবে আমার 6 বৌদি আমাকে মারবে ছাটার বাড়ি। 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তা তোমার বাড়ি গেলে দাদা জীবের হব কা। 6 বৌদি খাবে আমার মাছের শিহরি, কোন ঘরে রাখিব আমি নিরামিষের হাড়ি। তবুও যাবো দাদা। যাবে বোন, আমি তোমাদের সঙ্গে যাব। তবে যদি কিছু চাই তোমরা আমায় দেবে? অবশ্যই দেবো বোন। হ্যাঁ দাদা, যা চাইবি তাই দেবো। অবশ্যই দূরের বদলে দাদা গো কি দেবে আমারে? দাদা কি বললি রে তুই? কি বললি রে বোন? কি বললি? সিঁদুরের বিনিময়ে দেব রে বোন, দেব। আর সিঁদুরের বিনিময়ে বোন দেব লাল চন্দনের ফোঁটা। আমার শখের বদলে দাদা গো কি দেবে আমারে? কি দেবে তোমার শখের বদলে? তোমার শখের বদলে বলে যে স্বর্ণ কঙ্কনে দেব। শঙ্করের বদলে তোমরা আমায় স্বর্ণ কঙ্কন দেবে? হ্যাঁ রে বোন। তবে জানো দাদা, নারীদের জীবনে মূল্যবান সম্পদ হচ্ছে স্বামী। বলো না দাদা, আমার স্বামীর বদলে তোমরা আমায় কে দিয়ে বুঝাবে? কে দিয়ে বুঝাবে দাদা? ওরে স্বামীর বদলে দেব ওই না স্বর্ণ পুতুল। দাদা আমি বিনিময়ে স্বর্ণ পুতুল দেব রে বোন। একটা কথা বলবো দাদা, মানুষের জীবনে যখন খিদে পায়, 1 গ্লাস জল খেলে কি সেই খিদে মরে যায়? আজও মনে পড়ে মায়েরই কথা। মা আমাকে বলেছিলেন, বেহুলা, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল। স্বামী তুষ্ট হলে নারী তুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, স্বামী যে পরম বন্ধু, স্বামী বড় ধন। স্বামীর মতো নারীদের জীবনে আপন বলতে আর কিছু নয়। বেহুলা, আর বাধা দিও না দাদা। তবে যদি ফিরে নাই বা যাবা বোন, ওরে হ্যাঁ, বোন, সুন্দরভাবে কি দাদা? আজ যাদব বাধব কত করে বুঝালো তুমি, শুনলে না তাদের কথা। আমার একটা কথা রাখবি রে বোন। কেন রাখবো না? তুমি আমার জ্যেষ্ঠ, তুমি আমার পিতার মতো। ওরে বলো আজ তোর এই বদনখানা দেখে আমি বুঝতে পারছি দাদা। গতকাল থেকে তুই কিছু খাস, তোর এই মুখখানা শুকিয়ে গেছে জানিস। দাদা মা তোর জন্য আজ মেলানির ভাঁড় দিয়েছে,
সেটা আমি বই নিয়ে এসেছি। কার জন্য জানিস? জীবনে আমি তোর জন্য এনেছি রে বোন। আমার জন্য এনেছো? হ্যাঁ রে বোন। সুবলদা তুমি খাইয়ে দাও গো, তুমি না খাইয়ে দিতে আমাদের বোনকে। প্রতিদিন যেইভাবে বাবার কাছে আবদার ধরতে দাদা, আজ আমার জন্য ক্ষীর এনেছো। আমি প্রতিদিন তোকে ক্ষীর খাইয়েছি। আমার কোলে বসে তুই প্রতিদিন যে ক্ষীর ভক্ষণ করতে চাই, সেইভাবে আজ এই হতভাগা দাদার কোলে বসে আজ তুই ক্ষীর ভক্ষণ করবি বোনায়। নেব নিয়ে খেয়ে নি, যেই সুবলদা তোকে খাইয়ে না দিলে তো পেট ভরতো না রে। এই ননি মাখন আয় রে বোন, আয় আয়। এই দেখ তোর জন্য কত মিষ্টান্ন নিয়ে এসেছি। আয় বোনায়, আয় আয় আমার কাছে আয়। আজ তোর মুখে তুলে দিয়ে আয় ভগ্নি, আয় এনে এনে ভগ্নি। বিহুলা, বিহুলা, দেখো, পারলাম না এই মেলানির সেবা করতে। জানো দাদা, জানো কেন? আমি এই হাত দিয়ে বাসর ঘরের অন্ধনে করেছিলাম স্বামী দেবতাকে সেবা দেবো বলে। আমি পারিনি আমার স্বামী দেবতাকে সেবা দিতে, তাই তো আমি কঠোর ব্রত করেছি। যতদিন মৃত স্বামীর প্রাণ দান পাবো না, আমি কিছুই গ্রহণ করব না। মিথ্যা কথা বলছিস তুই, মিথ্যা বলছিস। অপমান করছিস তুই। আজ সত্য কথা বলিস নে। আজ এই রোজদার হাতে নোংরা আছে বলে আমার হাতের খেতে দাদা তোর খেললে হচ্ছে না। চুপ করো দাদা, চুপ করো। আজ রাজারের ঘরে নিয়ে আবার রাজকুরামে রেখেছিস। সুবলদা তোর কাছে ছোট হয়ে গেছে রে। এই সুবলদার হাত এখন নোংরা হয়ে গেছে। ওরে দে, দে। সুবলদা, যে যে ভগ্নি মেলারের ভাতটা ঘেন্না করে, যে ভগ্নি আজ সুবলদাকে ঘেন্না করে, তেমন মেলানি ভার রেখে কি বলা, এই মেলানি ভাতটা ওই গঙ্গা ভগ্নি বিষ। তাহলে তুই বল, মায়ের দেওয়া ভালোবাসা করে দিয়েছি কত সুন্দরভাবে আদরে ভগ্নিকে খাওয়া, তাহলে এই খাবার কি করবো বল? দাদা গো, মায়ের দেওয়া মেলানি তোমরা যদি ছুঁড়ে ফেলে দাও, গর্ভধানী মাকে যে অপমান করা হবে। তাই তোমরা এই কাজ করো না দাদা। কি? ওই দেখো বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে মাটির মধ্যে সুন্দর করে পুঁতে চাপা দিয়ে রেখে দাও। যেই দিন স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসবো, স্বামীকে সেবা দিয়ে আমি সেবা করবো তুই দাদা। কি পাগলি হয়ে গেছিস? কবে আসবি ঠিক নাই, তব তো খাওয়া। এতদিন চাপা থাকলে সে যে নষ্ট হয়ে যাবে রে বোন। আমি যদি সত্যি সত্যি নারী হয়ে থাকি, অবশ্যই অবশ্যই এই মেলানি থাকবে দাদা। তাই যদি হয় তোর কথা মতো আচ্ছা, কি ওরে যাদব মাধব আমি ভূমিতলে চাপায় দিয়ে দিই। বেশ সুবলদা, বেশ। দাদা, তুমি আমাকে আশীর্বাদ করো। করবো রে বউ, আজ তোকে আশীর্বাদ করবো ওরে মাধব। দিদি, আজ আমাদের একমাত্র ভগ্নি বেহুলাকে এই তুই হাত তুলে আশীর্বাদ কর না আমার রে। আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ। তবে শুন বেহুলা, তুমি যে এত নিষ্ঠুর, এত পাষাণ হয়েছো, মোদের জানা ছিল না। পবিত্র মায়ের হাতের দেওয়া মেলানির ভারকে তুমি করেছো অপমান। তাই এই অপমানের বদলে তোমাকে দেবো আমি অভিশাপ। যার চমন মরালিয়ে আসবে তুমি যোগ যোগিনী হয়ে। দাদা, তুই
ও ছোট না, ও তো ছোটটা, ও ভুল করতে পারেনি। কিন্তু দেখ, তুই তো আমাকে দাদার মতো সম্মান করিস, তাই ওই ভাইটা যে ভুল করছে তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। না না ছোটকা, আমায় ক্ষমা করে দাও বোন। তুমি পারোনি ছোটকা, তুমি পারোনি আমাকে অভিশাপ করতে। তুমি বলেছো যা বোন যা, যেদিন তোর স্বামীকে ফিরিয়ে পাবি সেদিন তুই যোগিনী হয়ে আসবি। ও বর্দা, আমি যদি আমার যোগকে ফিরিয়ে না পাই তাহলে কি করে সাজবো আমি যোগিনী? কি করে সাজবো আমি যোগিনী? তবে রে বোন, আজ তোর ছোটদা তো কি অভিশাপ নয় আশীর্বাদই করেছি রে বোন। হ্যাঁ, তোমরা আমায় আশীর্বাদ করো। আমরাও তোকে আশীর্বাদ করি রে বোন, কিন্তু বলতে পারিস মাকে আমরা কি বলবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো মায়ের সম্মুখে? দাদা গো, আমরা কি বলবো মায়ের কাছে, বলতে পারিস? দাদা মাকে গিয়ে তোমরা বলিও কি আমি সাগরে ভেসে যায়। দাদা মাকে গিয়ে তোমরা বলিও আমি সাগরেতে ভেসে যায়। দাদাকে গিয়ে তোমরা বলিও আমি সাগরেতে ভেসে যাই। আমার সাজানো সুখের সংসার ভেঙে হলো ছারখার। ভেঙে ছারখার আমার সাজানো সুখের সংসার ভেঙে হলো ছারখার। আমার ভাগ্যে কি লেখা ছিল আমি সাগরেতে ভেসে যায়। দাদা মাকে গিয়ে তোমরা বলিও আমি সাগরেতে ভেসে যায়। দাদা মাকে গিয়ে তোমরা বলিও আমি সাগরেতে ভেসে যাই। এদিকে আমার দাদু মামনসার চরণে কমলে দান দক্ষিণা 100 টাকা করে গেছে। মামনসার কাছে কামনা করি তার মনের আশা যেন পূর্ণ করে। এদিকে আমরা একটি ছোট ভাই মামনসার চরণে কমলে দান দক্ষিণা 150 টাকা দিয়ে গেছে। মামনসার কাছে কামনা করি সেই ভাইয়ের জন্য মনের আশা পূর্ণ হয়। আর চাপা থালার ঘাট বেহুলা পশ্চাদেরা ছিল আর গঙ্গা পূজার বাগ বেহুলা নয়নে